আমার আল্লাহ পাক আমাকে এই দুনিয়ার মধ্যে পাঠান নাই ধনী হওয়ার জন্য। কথা ঠিক কিনা? কথা বলেন না, জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক আমাকে এই দুনিয়াতে পাঠান নাই গদি বা সিংহাসন দখল করার জন্য। ঠিক কিনা? আমার আল্লাহ পাক আমাকে এই দুনিয়াতে পাঠান নাই সুন্দরী রূপসী মেয়েকে বিবাহ করার জন্য। আমার চাচা শোনেন, মক্কাবাসী এই সাধারণ প্রস্তাব কেন? মক্কাবাসী যদি আমার এক হাতে চন্দ্র উঠায় দেয়, আর যদি আমার অপর হাতে সূর্য উঠায় দেয়, আর যদি বলে ইসলামের দাওয়াত দ্বীনের দাওয়াত বন্ধ করে দেওয়ার জন্য, হে আমার চাচা শোনেন, জানাইয়া দিবেন এরপরেও আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের পক্ষে একটা মুহূর্তের জন্য দ্বীনের দাওয়াত বন্ধ করা সম্ভব হবে না। সাতক থানার অধীনে অবস্থিত এলাকা গ্রাম লক্ষ্মীবাউর মাসপাড়া জামি মসজিদের উদ্যোগে আয়োজিত 11তম ওয়াজ মাহফিলের বর্তমান অধিবেশনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব মোহতারাম হজরতে উলামায়ে কেরাম, সমবেত মুরব্বিয়ান ও মুসল্লিন আযম, সমবয়স্ক আমার দিন দরদি ইসলাম দরদি প্রাণপ্রিয় আশিক রাসূল ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, মহান মনিব মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশানে দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান মনিব, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই মহতি বরকতি পবিত্র মাহফিলে আসার বসার, কোরআন হাদিসের আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। মহব্বতে বলিষ্ঠ আওয়াজে সে মহান মনিবের দরবারে আমরা সকলেই শুকরগুজার হচ্ছি, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমি একটু কষ্ট দিব, বেয়াদবি মাফ করবেন। এই যে মাইকের যে সিস্টেমটা, এই যে মাইকের সুজা যারা আছেন মুরব্বী বাবারা, আমি তাদেরকে দেখতে পারতেছি না, আপনারাও দেখতেছেন না, আমার একটু অসুবিধা হচ্ছে এবং কথা বলতে অসুবিধা হবেও। এটা কোন সিস্টেম? নামে না, নামা তো সিস্টেম থাকতে হবে। আমি তো আর 26 ইঞ্চি বক্তা না, ঠিক কি না? 26 ইঞ্চি বক্তা আমি, 26 ইঞ্চি বক্তা কিভাবে সেভ করবে, সুবিধা কেমনে করবে? তো যাই হোক মহতারাম, আজ এই জন্যে যে কথা বলতে চাই, বেয়াদবি মাফ করবেন। মুরব্বী বাবারা যারা আছেন, আপনারা একটু ডানে বা বামে একটু চলে আসলে আপনারা আমার মুখটা দেখবেন, চেহারা দেখতে পারবেন, আমিও দেখতে পারবো, কথা বলতে আমার সুবিধা হবে। একটু বাবাজি একটু বামে বা একটু ডান চেয়ে চলে আসেন। এই যে সোজা আছেন আমি দেখতে পারতেছি না, আপনারা একটু ডানে বা বামে একটু নামবেন। মুরব্বী বাবা একটু একটু কষ্ট করেন, একটু বাম সাইডে চলে আসেন, একটু বাম সাইডে, যাতে আমি আপনাদেরকে দেখতে পারি, আপনারা দেখতে পারেন। আমি আগেই বলছি ভাই, না নামলে তো আর ট্রাই করার কোনো মানের দরকার নাই, ঠিক আছে? যাই হোক আলহামদুলিল্লাহ মোহতারাম হাজিরিন, আজকের এই মোবারক মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? কথা বলেন আওয়াজ দিয়ে, খুশি না বেজার? দেখি কারা কারা বেজার, একটু হাত তোলেন। বেজার কেউ আছেন? বেজার বলছি হাত তুলবেন না। কারা কারা বেজার বলছি? আমার ভাইয়েরা, একদিন একটা মাহফিলে জিজ্ঞেস করছিলাম জাহান্নামে যাইতে চান কারা কারা? 3 জনে হাত তুলছে। কয়জনে? 3 জনে। এটা বুঝে তুলছে না না বুঝে? না বুঝে। আজকের এই মোবারক মাহফিলে আমরা যারা এসেছি, আমরা সকলেই আল্লাহ পাকের রহমতে মুমিন মুসলমান ইমানদার, কথা ঠিক কিনা? এখানে কোনো অমুসলিম আসে নাই, এখানে কোনো অমুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা আসে নাই। আসার সম্ভাবনা আছে? আসেনি? নাই। আসার সম্ভাবনাও নাই আমার ভাইয়েরা। অথচ আজকে একটা কথা বড় আফসোস নিয়ে দুঃখের সাথে বলতে হয়, যদিও তারা আমাদের কোন অনুষ্ঠানের মধ্যে আসে না, বসে না, মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন শুক্রবার দিন, জুমার দিন, ঠিক কিনা? তারা আসে না, বসে না। মুসলমানদের বছরে 2টা ঈদ আছে, আছে না নাই?
ঈদুল ফিতর, ঈদুল আজহা, তারা আমাদের বড় জামাতের মধ্যে আসে না, বসে না। আমার ভাইয়েরা, মুসলমানদের ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল, এইগুলোর মধ্যে তারা আসে না, বসে না। অথচ আজকে আমাদের মুসলমানের বাচ্চারা সেই হিন্দুদের অনুষ্ঠানের মধ্যে গিয়া অংশগ্রহণ করে কি করে না? কথা বলেন, করে কি করে না? আজকে দেখা যায় মুসলিম যুবক ছাড়া যেন হিন্দুদের সেই দুর্গা পূজা পরিপূর্ণ হয় না। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানেরা কেন মাইর খায়? এই প্রশ্নের জবাব আমরা অনেক সময় খুঁজে তালাশ করে পাই না। কথা ঠিক কিনা? অথচ একজন মুমিন মুসলমান ইমানদারের দাম আল্লাহ পাকের দরবারে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কি পরিমাণ আছে লক্ষ্য করো। আমার ভাইরা, দুনিয়ার সমস্ত কাফির বেঈমানদেরকে যদি এক পাল্লায় উঠাইয়া ওজন দেওয়া হয়, মাপা হয়, আর যদি অপর পাল্লায় একজন মুমিন মুসলমান ইমানদারকে উঠাইয়া ওজন দেওয়া হয়, মাপা হয়, আমার ভাইরা, দুনিয়ার সমস্ত কাফির বেঈমানদের ওজনের পাল্লার চাইতে একজন মুমিন মুসলমান ইমানদারের ওজনের পাল্লা আল্লাহ পাকের দরবারে বাড়ি হয়ে যাবে। দাম আছে না নাই? কথার ফাঁকে ফাঁকে মাঝে মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এইগুলো বললে, সুবহানাল্লাহ পাঠ করলে লাভ আছে না নাই? কথা বলতে হবে, জুড়ে আছে না নাই? কি পরিমাণ লাভ লক্ষ্য করুন। আল্লাহর কোন বান্দা বা বান্দি যদি একবার সুবহানাল্লাহ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এর বিনিময়ে তাদের জন্য আসমান এবং জমিনের মধ্যবর্তী যত খালি জায়গা আছে, শূন্যস্থান জায়গা আছে, বান্দার একবার সুবহানাল্লাহ পাঠ করার বিনিময়ে ওই সমস্ত খালি জায়গাগুলা সওয়াব দিয়া ভরপুর করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহর কোন বান্দা বা বান্দিরা যদি একবার সুবহানাল্লাহ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এর বিনিময়ে তাদের জন্য জান্নাতের মধ্যে এমন একটা গাছ লাগাইয়া দিবেন, যেই গাছটা কত বড় হবে। মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন, ওই গাছটা এত বড় হবে, ওই গাছটা এত বড় হবে, যদি ওই গাছের ছায়া তলে আরবের সব চাইতে দ্রুতগামী ঘোড়াও যদি একাধারে 500 বছর দৌড়াতে থাকে, তাহলে ওই ঘোড়াটা দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে যাবি, পেরেশান হয়ে যাবি, অস্থির হয়ে যাবি, কিন্তু ওই গাছের ছায়া শেষ হবে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। লাভ আছে না নাই? মুহতারাম হাজিরিন, যাই হোক, আমি আপনাদের খেদমতে এই মুহূর্তে মহাগ্রন্থ আল কোরআনের 24 নম্বর পারা থেকে সূরা হামিম আস-সিজদার 33 এবং 34 নম্বর আয়াতে কালেমা তিলাওয়াত করেছি। প্রিয় নবী, বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে তিলাওয়াতকে আয়াতের সাথে সামঞ্জস্য রেখে, মিল রেখে দোকানে হাদিস তিলাওয়াত করেছি। আমার ভাইয়েরা, মুহতারাম হাজিরিন, লক্ষ্য করুন, তিলাওয়াতকৃত আয়াত, এই আয়াতের মধ্যে আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের প্রায় 6টা চরিত্র, 6টা আখলাক, 6টা আদর্শের কথা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বলতে হবে, আমাদেরকে তাকান, আমাদেরকে তাকান, খেয়াল করুন। কয়টা নবীজির চরিত্র? কয়টা? কথা বলেন, কয়টা? 6টা চরিত্র। আমার ভাইয়েরা মুহতারাম হাজিরিন, নবীজির চরিত্র আমি জিজ্ঞেস করে জানতে চাই, আপনাদের জানা মতো আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চরিত্র সুন্দর না অসুন্দর? নবীজির চরিত্র ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? যদি আমার ভাইয়েরা আপনারা ভালো বলেছেন, আমরা ভালো জানি,
কিন্তু মাঝে মধ্যে দেখা যায় এই বাংলার জমিনে কিছু নাস্তিক বেঈমানেরা মাথা চাড়া দিয়ে উঠেছে, বলেন ঠিক কিনা? মাঝে মধ্যে দেখা যায় নবীর চরিত্র নিয়ে বিভিন্ন আজে বাজে মন্তব্য করে নবীজিকে বলে নবীজি নারী লোভী, নাউজুবিল্লাহ জোরে বলেন, নবীজিকে বলে সন্ত্রাসী, আল্লাহর নবীর চরিত্রের উপরে অ্যাটাক করে এই বাংলার জমিনে মাঝে মধ্যে কথা বলতে এরকম শোনা যায় কি যায় না? তবে আমি ক্লিয়ার ভাবে পরিষ্কার ভাবে একটা কথা জানিয়ে দিতে চাই, এই বাংলার জমিনের তাওহীদি জনতা, এই বাংলার জমিনের যুবকেরা হয়তো নামাজ না পড়তে পারে, রমজান মাসে ঠিক মতো রোজাও না রাখতে পারে, কিন্তু যখন শুনবে নবীজিকে কেউ গালি দিয়েছে তখন ওই বাংলার তাওহীদি জনতা আর তাদেরকে ছাড় দিয়ে কথা বলতে পারে না। আমার ভাইরা, অদূর ভবিষ্যতে যদি আমরা এইভাবে কোনো পরিস্থিতির শিকার হয়, তাহলে যদি প্রয়োজন হয় আমরা আমাদের নিজের বুকের তাজা রক্ত দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত আছি, দুহাত তুলে আল্লাহকে দেখায় দেয় ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাত নামান, আল্লাহ পাক কবুল করুন। মুহতারাম হাজিরিন, যাই হোক, তিলাওয়াতকৃত আয়াত, এই আয়াতের মধ্যে নবীজির প্রায় কয়টা চরিত্রের কথা আছে? 6টা চরিত্রের কথা। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের চরিত্র কেমন সুন্দর ছিল, শুধুমাত্র আমি আপনি বলবো কেন? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কুরআনের মধ্যে 2টি সূরার মধ্যে বিশ্ব নবীর চরিত্র সম্পর্কে আল্লাহ পাক নিজেই উল্লেখ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কুরআনের মধ্যে 2 সূরার ভিতর 2টি আয়াত আল্লাহ পাক নবীর শানে নাযিল করেছেন। লক্ষ্য করুন, আল্লাহ পাক বলেন সূরা কলমের এক আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, লক্ষ্য করুন, নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতারুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। এই আয়াতের মধ্যে, সূরা কলমের এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন যে বিশ্ব নবীর চরিত্র হলো খুলকে আযীম বা মহান চরিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। খুলকে আযীম শব্দটা আরবি, আরবি না বাংলা? কথা বলতে হবে, আরবি না বাংলা? আরবি। খুলকে আযীমের অর্থ কি? যে মহান চরিত্র। আমার আপনার নবী হলেন মহান চরিত্রের অধিকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর আয়াত, দ্বিতীয় আয়াত লক্ষ্য করুন, আল্লাহ পাক সূরা আহজাবের 21 নম্বর আয়াতের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহু আকবার। আহজাবের 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন যে বিশ্ব নবীর চরিত্র হলো উসওয়ায়ে হাসানা বা উত্তম আদর্শ। জোরে জোরে সুবহানাল্লাহ। বিশ্ব নবীর চরিত্র কি? উসওয়ায়ে হাসানা। উসওয়ায়ে হাসানা শব্দটা আরবি, আরবি না বাংলা? আরবি। উসওয়ায়ে হাসানা বা উত্তম আদর্শ। সুবহানাল্লাহ বলেন। তাহলে এক আয়াতের মধ্যে পেলাম বিশ্ব নবীর চরিত্র কি? খুলকে আযীম। আরেক আয়াতের মধ্যে পেলাম উসওয়ায়ে হাসানা। খুলকে আযীম এবং উসওয়ায়ে হাসানা এর অর্থ প্রায় একই। বিশ্ব নবী হলেন উত্তম চরিত্র এবং উত্তম আদর্শের অধিকারী। সুবহানাল্লাহ। অর্থ যদিও প্রায় এক, কিন্তু তার ব্যাখ্যা একটু ভিন্ন। সুবহানাল্লাহ বলেন। তার ব্যাখ্যা একটু কি ভিন্ন। তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে যে অতীতের যত নবী রাসূল ছিলেন, ছিলেন কি ছিলেন না? কথা বলেন, ছিলেন কি ছিলেন না? অতীতের যত নবী রাসূল ছিলেন, অতীতের সমস্ত নবী রাসূলদের ধর্ম থেকে বিশ্ব নবীর ধর্ম উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। অতীতের সমস্ত নবী রাসূল থেকে বিশ্ব নবীর ধর্ম উত্তম। এটা হলো খুলকে আযীমের ব্যাখ্যা। উসওয়ায়ে হাসানার ব্যাখ্যায় উল্লেখ করা হয়েছে অতীতের যত নবী রাসূল ছিলেন, অতীতের সমস্ত নবী রাসূলদের ধর্মের দাওয়াতের যেই নীতিমালা ছিল, ছিল কি ছিল না?
নীতিমালা ছিল, সেই নীতিমালা থেকে বিশ্ব নবীর ধর্মের দাওয়াতের নীতিমালা উত্তম। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এখন খেয়াল করুন, অতীতের সমস্ত নবী রাসূলদের ধর্ম থেকে এবং ধর্মের দাওয়াতের নীতিমালা থেকে বিশ্ব নবীর ধর্ম উত্তম এবং ধর্মের দাওয়াতের নীতিমালা উত্তম হলো কেন? এর কারণ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এর কারণটা কি? এর কারণটা আমার ভাইয়েরা মুহতারাম হাজরিন খেয়াল করুন, এর কারণটা হলো অতীতের সমস্ত নবী রাসূলদের ধর্ম থেকে বিশ্ব নবীর ধর্ম উত্তম হলো কেন? কোন কোন গুণের কারণে? কোন কোন গুণের কারণে? সেই গুণগুলো আছে আমার তিলাওয়াতকৃত সূরা হামিম আস-সাজদার 33 নম্বর আয়াতের মধ্যে। সুবহানাল্লাহ। অতীতের সমস্ত নবী রাসূলদের ধর্মের দাওয়াতের নীতিমালা থেকে বিশ্ব নবীর ধর্মের দাওয়াতের নীতিমালা উত্তম হলো কোন কোন গুণের কারণে? সেই গুণগুলো আছে আমার তিলাওয়াতকৃত সূরা হামিম আস-সাজদার 34 নম্বর আয়াতের মধ্যে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজির, আমার দিকে তাকান, মনোযোগ বাড়ান, আমার দিকে তাকান, খেয়াল করুন। তাহলে আমরা পেলাম বিশ্ব নবীর ধর্ম এবং ধর্মের দাওয়াতের নীতিমালা অতীতের সমস্ত নবী রাসূল থেকে উত্তম কেন হলো? কোন কোন গুণের কারণে? সেই গুণগুলো পাবো আমরা আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজির, সেই দিকে যাওয়ার আগে আমি বলতে চাই, সাহাবায়ে কেরাম আমার আপনার নবী বিশ্ব নবী সম্পর্কে প্রায় 3টা কথা বলেছেন। কয়টা কথা? জোরে বলেন, কয়টা? 3টা কথা। সেই কথাগুলি কি জানার দরকার আছে না নাই? লক্ষ্য করুন। সাহাবায়ে কেরাম বলেন, আহসানুন নাসি ওয়াজহা ওয়া আহসানুন নাসি খুলকা লাইসা বিত-তাবিলি ওয়ালা বিল কাসীর। সাহাবায়ে কেরাম বিশ্ব নবীর সৌন্দর্য সম্পর্কে বলেন, আহসানুন নাসি ওয়াজহা, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এত সুন্দর ছিলেন, অতীতের যত নবী রাসূল ছিলেন, অতীতের সমস্ত নবী রাসূলদের সৌন্দর্যকে যদি এক পাল্লায় উঠায়া ওজন দেওয়া হয়, মাপা হয়, আপনার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একদিন কিছু সংখ্যক মহিলাদেরকে নিয়ে উনি গল্প করতেছিলেন। এরকম মাঝে মধ্যে আমাদের সমাজের মা বোনেরা, মা চাষিরা কয়েকজন মিলে একত্রিত হয়ে গল্প গুজব করে কি করে না? জোরে কথা বলেন, করে কি করে না? করে। তবে আমাদের মা বোনেরা যখন গল্প শুরু করে দেয় কয়েকজন মহিলা মিলে, সবার কথা বলতেছি না, মাশাআল্লাহ অনেক ভালো মহিলা আছে, তাহলে মহিলাদের অভ্যাস খারাপ। দেখা যায় যখন তারা কথাবার্তা বলে তখন তাদের কথার মধ্যে বেশিরভাগ সুগলকুরি আর গীবত পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? তাদের কথাগুলি বেশিরভাগ কি আজে আর বাজে। কথা ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তো মহিলারা অনেক সময় দেখা যায়, অনেক মহিলা আমাদের সমাজে আছে, যখন বসে তখন স্বামীর সুনাম গায়। আছে না নাই? কথাও বলেন না। স্বামীর সুনাম গায় এমন মহিলা আমাদের সমাজে আছে। আবার অনেক মহিলা এমনও আছে স্বামীর বদনামও গায়। আছে না নাই? স্বামীর বদনাম গায়। আছে না? আছে। নাই মানে অভাব নাই। কথা বলেন ঠিক কি না? মুহতারাম হাজিরিন, আম্মাজান মহিলাদেরকে নিয়ে বসা, অনেক বিষয়ে গল্প গুজব চলতেছে। এক পর্যায়ে আম্মাজান বিশ্ব নবী সম্পর্কে বললেন যে আমার স্বামী বিশ্ব নবী এমন এমন সুন্দর। সুবহানাল্লাহ বলেন। বিশ্ব নবীর সৌন্দর্য সম্পর্কে আম্মাজান মহিলাদের সামনে যেই মুহূর্তে বিবরণ দিলেন, পেশ করলেন, বিভিন্ন সৌন্দর্যের কথা তাদের সামনে বিবরণ দিলেন, পেশ করলেন, তো মহিলারা এই কথা শোনার পরে আম্মাজানকে লক্ষ্য করে বলতে লাগলো, হে আম্মাজান, তিনি হলেন আমাদের নবী, আপনারও নবী, আবার আপনার স্বামী। কথা ঠিক কিনা? তা আমাদের মনে হচ্ছে আপনি আপনার স্বামীর গুণগান করতে গিয়ে, আপনার স্বামীর সৌন্দর্যের কথা বলতে গিয়ে একটু বাড়িয়ে বলেছেন, একটু অতিরিক্ত বলে ফেলেছেন। সুবহানাল্লাহ বলেন। আম্মাজান জিজ্ঞেস করেন, কিভাবে, কেমনি আমি বাড়িয়ে বললাম, আমি কিভাবে অতিরিক্ত বাড়িয়ে বললাম, কিভাবে? তখন মহিলারা আম্মাজানের সামনে প্রায় 2টা কথা পেশ করলো। কয়টা? সবাই কথা বলতে হবে। কয়টা? 2টা কথা। নাম্বার 1, এক নাম্বার কথা কি বলছে লক্ষ্য করুন। মহিলারা লক্ষ্য করে বলতে লাগলো, হে আম্মাজান,
আমরা হযরত ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে জানি। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের কথা আমরা শুনেছি। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে মিশরের মন্ত্রী মিনিস্টারদের মেয়েরা কন্যারা ফল কাটতে গিয়ে নিজের হাত কেটেছে, ঠিক কিনা? এরকম কাহিনী ঘটনা আপনারা জানেন না? জানেন, অবশ্যই জানেন। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে মিশরের মন্ত্রী মিনিস্টারদের মেয়েরা কন্যারা ফল কাটতে গিয়ে নিজের কি করছে? হাত কেটে ফেলেছে। হুঁশ ছিল না? সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনার স্বামী বিশ্ব নবীকে দেখে ফল কাটতে গিয়ে কেউ হাত কেটেছে, এমন কোন ঘটনা, দৃষ্টান্ত, নজির, একটু পানি দিয়ে একটু দৃষ্টান্ত, নজির, এমন কোন ইতিহাস আমরা জানি না আমার ভাইয়েরা। তাহলে আপনার স্বামী বিশ্ব নবী থেকে কিভাবে বেশি সুন্দর হলেন? বাহ্যিকভাবে তাদের এই যুক্তি ঠিক আছে কিনা? বাহ্যিকভাবে যুক্তি ঠিক আছে। 2 নাম্বার জবাব করে বলতেছে। 2 নাম্বার, মহিলার আম্মাজানকে লক্ষ্য করে বলো, হে আম্মাজান, আপনার স্বামী নিজেই বলেছেন কাদ উতিয়া শাতারুল হাসান। আপনার স্বামী নিজেই বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সৌন্দর্যকে প্রায় 2 ভাগ করেছেন। কয় ভাগ? কথা বলেন, কয় ভাগ? 2 ভাগ। 1 ভাগ সৌন্দর্য দিয়েছেন একা হযরত ইউসুফ আলাইহিস সালামকে, আর 1 ভাগ সৌন্দর্য দিয়েছেন তামাম দুনিয়াবাসীকে, তামাম বিশ্ববাসীকে। তাহলে আপনার স্বামী, ওই বিশ্ববাসীদের মধ্যে আপনার স্বামী আছে না নাই? কথা বলেন, আছে। তাহলে বোঝা গেল অর্ধেক সৌন্দর্য পেয়েছেন একা ইউসুফ আলাইহিস সালাম, আর অর্ধেক সৌন্দর্য অর্ধেক সৌন্দর্য পেয়েছেন তামাম দুনিয়াবাসী। তাহলে বোঝা গেল ওই দুনিয়াবাসীদের মধ্য থেকে আপনার স্বামী কিছু অংশ সৌন্দর্য পেয়েছেন। কথা ঠিক কিনা? তাহলে আপনার স্বামী বেশি সুন্দর হলেন কিভাবে? বাহ্যিকভাবে তাদের যুক্তি ঠিক আছে কিনা? ঠিক আছে। এখন জবাব শুনেন। আমি মুহতারাম হাজির, ইউসুফ আলাইহিস সালামের এই সৌন্দর্যের কথা সূরা ইউসুফের ভিতরে আমার আল্লাহ পাক নিজেই আলোচনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, খেয়াল করুন, فَلَمَّا سَمِعَتْ بِمَكْرِهِنَّ أَرْسَلَتْ إِلَيْهِنَّ وأعتدت لهن متكئا وآتت كل واحدة منهن سكينا وقالت اخرج عليهن فلما رأينه أكبرنه وقطعن أيديهن وقلن حاش لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم الله أكبر আমার ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখি মিশরের মন্ত্রী মিনিস্টারদের মেয়েরা কন্যারা কি বলেছিল? وقلنا حاش لله ما هذا بشرا, ইনি কোন মানুষ হতে পারেন না। সুবহানাল্লাহ। ইন হাযা ইল্লা মালাকুন কারীম, নিশ্চয়ই তিনি আল্লাহ পাকের কোন সম্মানী ফেরেশতা হবে। কেমন মন্তব্যটাই করেছিল, ঠিক কিনা? এখন জবাব শুনেন। আম্মাজান মহিলাদেরকে লক্ষ্য করে কি বললেন? খেয়াল করুন, লক্ষ্য করুন। আম্মাজান লক্ষ্য করে বললেন, লাওয়ামি জুলাইখা লাউ রাআইনা হাবিবি লা সারনা ফি কতইল কুলুবি আলাল ইয়াদাইনি। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা লক্ষ্য করে বললেন, হে মহিলারা, তোমরা শোনো, তোমরা বলেছ ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে মিশরের মন্ত্রী মিনিস্টারদের মেয়েরা কন্যারা ফল কাটতে গিয়ে নিজের হাত কেটে ফেলেছে, ঠিক কিনা? হে মহিলারা, তোমরা কি জানো না আমার স্বামী বিশ্ব নবীর সৌন্দর্য দেখে, ওনার নুরানি চেহারা দেখে সাহাবায়ে কেরাম ওনার প্রেমে পাগল হইয়া উহুদের ময়দানে, বদরের ময়দানে, হুনাইনের ময়দানে নিজের গলা পর্যন্ত দিয়া দিছে। কথা ঠিক কিনা জুড়ে বলেন? সাধারণ হাত কাটবে তো দূরের কথা, হাত কাটবে কেন? আমার স্বামীর সৌন্দর্য দেখে তো সাহাবায়ে কেরাম নবীর প্রেমে ওনারা পাগল হইয়া গলা পর্যন্ত দিয়া দিছে। যে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার কাবীরা। 1 নম্বর প্রশ্নের জবাব পাইছিনি?
পেয়ে গেলাম। 2 নম্বর প্রশ্নের জবাব শুনেন কি ছিল? কাদ উতিয়া শাতারুল হাসান। সৌন্দর্যকে কয়বার করা হয়েছে? 2 বার। এক ভাগ ইউসুফ আলাইহিস সালামকে একা, এক ভাগ তামাম দুনিয়াবাসী। আম্মা জান আয়েশা সিদ্দিকা লক্ষ্য করে বলতে লাগলেন, হে মহিলারা, তোমরা আসলে আমার স্বামীর কথা বুঝতে পারো নাই। কিভাবে বুঝতে পারি নাই? আম্মা জান লক্ষ্য করে বলেন, হে মহিলারা, আমার স্বামী কি বলছেন? কাদ উতিয়া শাতারুল হাসান। আমার স্বামী বলেছেন কাদ উতিয়া শাতারুল হাসান। আমার স্বামী বলেছেন হাসান সুন্দরের কথা। আরবিতে সুন্দরের শব্দ আছে প্রায় 2টা। কয়টা আছে? 2টা। একটা হলো হাসান সুন্দর। হাসান সুন্দর মানে কি? নিম্নমানের সৌন্দর্য। আরেকটা হলো জামাল সুন্দর, মানে হাই লেভেলের সৌন্দর্য, হাই কোয়ালিটির সৌন্দর্য। এই জামাল সুন্দরের মধ্যে কোনো বাগাবাগি হয় নাই। স্বয়ং ইয়াকা, সিরিফ ইয়াকা, এই জামাল সৌন্দর্য আল্লাহ পাক আমার স্বামী বিশ্ব নবীকে দান করেছে। সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে মুহতারাম হাজির, 2টা প্রশ্নের জবাব আমরা পেয়ে গেলাম। এই জন্য বলা হয় ইয়া সাহিবাল জামাল, ইয়া সাহিবাল জামালি ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীরি লাকাদ নাওয়ারাল কামার। ঠিক কিনা? ইয়া সাহিবাল জামালি ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার। আমার ভাইয়েরা, এই জামাল সুন্দরের কথা বলা হয়েছে। এই সৌন্দর্য একা পেয়েছেন বিশ্বনবী। মুহতারাম হাজিরিন, তাহলে প্রশ্নের জবাব শেষ। এখন জানতে চাই সাহাবায়ে কেরাম নবী সম্পর্কে কয়টা কথা বলেছেন? 3টা কথা। 1 নম্বর কথা কি? সৌন্দর্য সম্পর্কে আমরা পেলাম। 2 নম্বর, 3 নম্বর কি বলেন লক্ষ্য করুন। সাহাবায়ে কেরাম বলেন আহসানুন নাসি ওয়াজহা ওয়া আহসানুন নাসি খুলকা লাইসা বিত-তাওয়িলি ওয়ালা বিল কাসীর। সাহাবায়ে কেরাম বিশ্বনবী সম্পর্কে 1 নম্বর কথা কি বলেছেন আমরা পেলাম। ঠিক কিনা? পাইছেন? 2 নম্বর কি বলেন এটা একটু পরে বলবো, এটা হলো আমাদের আজকের বিষয়। 3 নম্বর সাহাবায়ে কেরাম বিশ্বনবী সম্পর্কে কি বলেন লক্ষ্য করুন। সাহাবায়ে কেরাম বলেন লাইসা বিত-তাওয়িলি ওয়ালা বিল কাসীর। সাহাবায়ে কেরাম বলেন আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বেশি লম্বাও ছিলেন না, আবার বেশি খাটোও ছিলেন না, বেশি বাট্টিও ছিলেন না। জোরে জোরে সুবহানাল্লাহ। নবীজি কি বেশি লম্বাও ছিলেন না, আবার বেশি বাট্টিও ছিলেন না। বেশি লম্বা হইলেও সুন্দর লাগে না, কথা বলেন না। বেশি লম্বা হইলেও সুন্দর লাগে না, বেশি বাট্টি হইলেও সুন্দর লাগে না। এই জন্য তো বলে আত-তাওয়িল ওয়া আহমাকুন, যে অতিরিক্ত লম্বা। স্বাভাবিক লম্বা ঠিক আছে, অতিরিক্ত লম্বা একটু ব্যাকল টাইপের হয়, একটু বেকুফ টাইপের হয়। ঠিক কি নজরে বলেন মুহতারাম হাজিরিন? এই জন্যই আবার বলে না বাট্টি যত বাট্টি তার ভিতরে বুদ্ধি বেশি, চালাকি বেশি, বলে না? তো যাই হোক মুহতারাম হাজিরিন, তাহলে নবীজি বেশি লম্বাও ছিলেন না, আবার বেশি বাট্টিও ছিলেন না। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবীজি এই মুহূর্তে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবীজি চলতেন, হাঁটতেন। এরকম মাঝে মধ্যে বিকালে সকালে আমরা হাঁটি না, বন্ধুদেরকে নিয়ে হাঁটাচলা করি না, হাঁটি। সাহাবায়ে কেরাম বলেন যে এই মুহূর্তে নবীজি আমাদেরকে নিয়ে হাঁটতেন, রাস্তার মধ্যে বের হতেন। ওই মজলিসের মধ্যে নবীজির সাথে অনেক লম্বা লম্বা মানুষও থাকতেন, সাহাবায়ে কেরাম থাকতেন। যেমন কিতাবের মধ্যে পাওয়া যায় উমর ছিলেন নবীজি থেকে একটু বেশি লম্বা। সুবহানাল্লাহ বলেন। যেই মুহূর্তে নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হাঁটতেন, আমরা লক্ষ্য করে দেখতাম যারা নবীর দিকে লম্বা তারা যেই মুহূর্তে নবীর সাথে চলতেন, হাঁটতেন, আমরা লক্ষ্য করে দেখতাম ওই লম্বা মানুষ থেকে বিশ্ব নবীর শির মুবারক, মাথা মুবারক বেশি উঁচা দেখা যাইত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার কাবীরা। তাহলে মুহতারাম হাজিরিন, আমরা 2টা কথা পেলাম। মাঝখানেরটা মধ্যেরটা শুনেন কি বলেন সাহাবায়ে কেরাম, লক্ষ্য করুন। আহসানুন নাসি ওয়াজহা ওয়া আহসানুন নাসি খুলকা। সাহাবায়ে কেরাম বিশ্ব নবী সম্পর্কে বলেন
বিশ্ব নবীর চরিত্র সম্পর্কে সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর নবী বিশ্ব নবীর চরিত্র এত সুন্দর ছিল, সাহাবায়ে কেরাম বলেন দুনিয়ার সমস্ত নবী রাসূলদের চরিত্রকে যদি এক পাল্লায় ওঠায় ওজন দেওয়া হয়, মাপা হয়, আর যদি অপর পাল্লায় বিশ্ব নবীর চরিত্রকে ওঠায় ওজন দেওয়া হয়, মাপা হয়, আমার ভাইয়েরা দুনিয়ার সমস্ত নবী রাসূলদের, আমার ভাইয়েরা 1,24,000, মতান্তরে 2,24,000 নবী রাসূল, সমস্ত নবী রাসূলদের আখলাক আর চরিত্র আদর্শের পাল্লার চাইতে বিশ্ব নবীর আদর্শের পাল্লাটাই ভারী হয়ে যাবে। কেমন সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন আমার আপনার নবী, বিশ্ব নবী, সুবহানাল্লাহ বলেন। আপনাদের কি মনে হয় আমাদের মতো এত চরিত্রবান, এমন আদর্শের অধিকারী অতীতে কোনো মানুষ ছিলেন না, বর্তমানেও নাই, অদূর ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত এমন আদর্শের অধিকারী কেউ হতে পারবে না। আমার ভাইরা, আল্লাহর নবী কেমন সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন লক্ষ্য করুন। তিলাওয়াতকৃত আয়াতের দিকে চলে যায়, ভূমিকার মধ্যে সময় অধিকাংশ চলে গেল। আসুন আমার ভাইয়েরা, তিলাওয়াতকৃত আয়াতের দিকে চলে যায়। তিলাওয়াতকৃত আয়াতটা আমি আগে আপনাদেরকে শোনাতে চাই। কেন জানেন? এর কারণটা হলো আল্লাহর কালাম তিলাওয়াত করলেও সওয়াব, শুনলেও, কথা বলেন না, শুনলেও সওয়াব আছে না নাই? আল্লাহর কালাম শুনলে মুমিন মুসলমান ইমানদার যারা আছে তাদের ঈমান বাড়ে না কমে? জোরে বলেন। মুমিন মুসলমান ইমানদারের ঈমান বাড়ে। এটা আমার কথা নয়, আমি হুজুরের কথা নয়, স্বয়ং আমার আল্লাহ পাক সূরা আনফালের এক আয়াতের মধ্যে নিজেই বলেছেন। সুবহানাল্লাহ বলেন। লক্ষ্য করুন, আল্লাহ পাক বলেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন মুমিন মুসলমান ইমানদারের সামনে আল্লাহর কালাম মহাগ্রন্থ কোরআন থেকে তিলাওয়াত করা হয়, যাদাতহুম ঈমানা, তখন তাদের ঈমান বাড়তে থাকে। তখন মুসলমান, মুমিন মুসলমান ইমানদারের ঈমান বাড়ে না কমে? কথাটা কাশ, যে বলেন না, আলসি ছেড়ে দিয়ে, অলসতা বাদ দিয়ে, কিপটামি ছেড়ে দিয়ে জুড়ে আল্লাহর নাম বলেন, কথাটা কাশ। আল্লাহ, আল্লাহু আকবার কাবীরা। আমার ভাইরা, আল্লাহর কালাম তিলাওয়াত করলে মুমিন মুসলমান ইমানদারদের ঈমান বাড়ে না কমে? বাড়ে। আল্লাহু আকবার কাবীরা। খেয়াল করুন, তিলাওয়াত কি আয়াতটা শুনেন। আল্লাহ পাক বলেন, ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين ولا تستوي الحسنة على السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم। الله أكبر। ভালো লাগছে না খারাপ লাগছে? জোরে বলেন, ভালো লাগছে না খারাপ লাগছে? একমাত্র মুনাফিক বেঈমান যে আছে তার ভালো লাগতে পারে না। মুমিন মুসলমান ইমানদার যে আছে তার অবশ্যই ভালো লাগতে হবে। যদি ভালো না লাগে তাহলে বুঝতে হবে নিঃসন্দেহে তার ভিতরে মুনাফিকি আছে। জোরে বলেন, ঠিক কিনা? আর না হয় তুমি একজন মুমিন মুসলমান ইমানদার, তোমার কোরআন কেন ভালো লাগবে না? কথা বলেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, অনেকেরা কেমন আছে, অনেকেরা কেমন আছে, দেখা যায় কোরআনের মাহফিল করা হবে, তাফসীর মাহফিল করা হবে, মুরব্বির পিছনে হাঁটতে হাঁটতে জীবন শেষ, পারমিশন দেয় না, আছে না নাই? কথা বলেন। আবার যদি গানের আয়োজন করা হয়, গানের আয়োজন করা হয়, মুরব্বি বড় খুশি, নাই মনে হয়? আছে না নাই? আর যদি মাশাআল্লাহ যদি যাত্রা গানের আয়োজন করা হয় তাহলে মুরব্বি বড় খুশি, আছে না নাই? কথা বলেন। আমার ভাইরা, যদি গানের আয়োজন, যাত্রা গানের আয়োজন করা হয় তাহলে এইরকম প্যান্ডেল কেন? ঠিক কিনা?
এর থেকে কয়েক গুণ বড় প্যান্ডেল বানাইলেও মানুষ আপনারা জায়গা দিয়ে কুল পাবেন না। কথা বলেন ঠিক কিনা? যদি জায়গা না পায় ঠেলায় ডাক্কা যাও, যদি এসে ঢুকে আর যদি কেউ রাগ কইরা বালতি দিয়ে যদি মাথার মধ্যে পানিও ডালে, কাপড় সুপড় ফাল্টাইয়া বদলাইয়া এসে আবার এসে দাঁড়াইব, ঠিক কিনা? আর কইব কামটা কি করলি, গানের মজাটাই শেষ করে দিলি, ঠিক কিনা? আমার ভাইয়েরা, মুহতারাম হাজরিন, যাই হোক, তাহলে আল্লাহ নবী, বিশ্ব নবীর এক নাম্বার চরিত্র কি ছিল? আল্লাহ পাক বলেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে বিশ্ব নবীর এক নাম্বার চরিত্র হলো দাআ ইলাল্লাহ, যে তিনি ইসলামের দাওয়াত দিতেন, দ্বীনের দাওয়াত দিতেন। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ নবীর এক নাম্বার চরিত্র কি? দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত দিতেন। সুবহানাল্লাহ বলেন। আমি জিজ্ঞেস করে জানতে চাই, আল্লাহ নবী দ্বীনের দাওয়াত দিতে গিয়ে, ইসলামের দাওয়াত দিতে গিয়ে আল্লাহ নবী কষ্ট করছেন কি করেন নাই? আহা, কত কষ্ট করছেন আমার ভাইয়েরা। দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত, দ্বীন ইসলামের দাওয়াত, নবীজির এক নম্বর চরিত্র দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত। অনেক সময় আমরা মনে করি কি, গাড়ি নিয়ে বের হয়ে যাওয়ার নামই তাবলীগ, দ্বীনের দাওয়াত, এটা তো আছে, ঠিক আছে, কিন্তু শুধুমাত্র গাড়ি নিয়ে বের হয়ে যাওয়ার নামই দ্বীনের দাওয়াত, ব্যাপারটা এমন না। আপনি গাড়ি নিয়ে বের না হয়েও আপনি ঘরের মধ্যে বসে আপনি যদি নামাজ পড়েন, আপনি নিজে নামাজ পড়েন, যে নামাজ পড়ে না তাকে আপনি দাওয়াত দিলেন, নামাজের দাওয়াত দিলেন, এটার মাধ্যমে তো তাবলীগ হয়, ঠিক কিনা? এটার মানেও কি তাবলীগ, এটার মাধ্যমে কি দ্বীনের দাওয়াত হয়। একজন মানুষ রোজা রাখে না, আপনি তাকে রোজা রাখার জন্য বললেন, দাওয়াত দিলেন, এটার নাম কি তাবলীগ, এটার নাম কি দ্বীনের দাওয়াত। কথা ঠিক কিনা? তাহলে দ্বীনের দাওয়াত বিভিন্ন সিস্টেমে দেওয়া যায়, এইদিকে আমি যেতে চাই না। মুহতারাম হাজরিন, খেয়াল করুন, তাহলে আল্লাহ নবী দ্বীনে ইসলামের জন্য, দ্বীনের জন্য, দ্বীনের দাওয়াত দিতে গিয়ে আল্লাহ নবী কষ্ট করছেন কি করেন নাই? কি পরিমাণ কষ্ট করছেন। তায়েফের আল্লাহ নবী একতরফা 13টা বছর মক্কি জীবন, নবী এবং নবীর সাহাবায়ে কেরামদেরকে অত্যাচার ও নির্যাতন করা হয়েছে, ঠিক কিনা? সহ্য করেছেন। তায়েফের ময়দানে গিয়ে সেখানেও শান্তি নাই। তায়েফের ঘটনা ইতিহাস প্রায় সবাই জানে, তায়েফের ময়দানে গিয়েও শান্তি নাই, ঠিক কিনা? শান্তি নাই, কত কষ্ট। আল্লাহ নবী অনেক কষ্ট করেছেন। নবীর একজন চাচা, যেই চাচার নাম ছিল আবু তালিব, নাম শুনছেন? নাম কি? আবু তালিব। আবু তালিবের কাছে একদিন মক্কা লিডাররা, নেতারা এসে, মক্কা লিডাররা, নেতারা এসে বলতে লাগলো, হে আমাদের সম্মানিত নেতা, লিডার, আপনাকে আমরা সম্মান করি, আপনি সম্মানিত মানুষ, লিডার, নেতা, আপনার বাতিজা মোহাম্মদ যা শুরু করছে, নাউজুবিল্লাহ বলেন, কি শুরু করছে? আপনার বাতিজা আমাদের দেবদেবীর বিরুদ্ধে কথা বলে, ইসলামের দাওয়াত দেয়, কি একটা নতুন ধর্মের দাওয়াত দেয়। আপনার বাতিজা মোহাম্মদকে সাবধান করেন, আমরা কয়েকটা প্রস্তাব নিয়ে আসছি, যদি সেই প্রস্তাবগুলো আপনার বাতিজা মোহাম্মদ যদি গ্রহণ করে, আর গ্রহণ করার মাধ্যমে যদি ইসলামের দাওয়াত, দ্বীনের দাওয়াত যদি বন্ধ করে দেয়, ভালো কথা। আর যদি এই প্রস্তাবগুলো না মেনে ওভারটেক করে যদি এর পরেও সে ইসলামের দাওয়াত দেয়, দ্বীনের দাওয়াত দেয়, তাহলে নেক্সট টাইম, পরবর্তীকালে আমরা আর আপনার সম্মানের দিকে তাকাবো না, আমরা ডাইরেক্ট অ্যাকশনে যাব। নাউজুবিল্লাহ। হুমকি দিচ্ছে, হুমকি, কি হুমকি দেয়? ডাইরেক্ট আমরা অ্যাকশনে যাব। এক নাম্বার ওয়ান, এক নাম্বার প্রস্তাব, আপনার বাতিজা জিজ্ঞেস করেন কি চায়, সে কি চায়? সে যদি সুন্দরীর উপসী মেয়েকে যদি সে বিবাহ করতে চায়, বিয়ে করতে চায়, সে যদি সুন্দরীর উপসী মেয়েকে যদি সে বিবাহ করতে চায়, বিয়ে করতে চায়, তাহলে আমরা তাকে মক্কার মধ্যে সব থেকে সুন্দরী উপসী মেয়ে যে আসি, তাকে আমরা আপনার বাতিজা মোহাম্মদের সাথে বিয়া ফরাইয়া দিব, বিবাহ করে দিব। এরপরেও যেন সে ইসলামের দাওয়াত, দ্বীনের দাওয়াত বন্ধ করে দেয়। নাউজুবিল্লাহ আসেনি? জোরে বলেন নাউজুবিল্লাহ। এক। 2 নাম্বার, খেয়াল করুন, 2 নাম্বার, আপনার বাতিজা মোহাম্মদ কি চায়? আপনার বাতিজা মোহাম্মদ কি চায়? তাকে জিজ্ঞেস করেন সে কি চায়। সে যদি গদি চায়, কি চায়? গদি। সে যদি পদ চায়, গদি চায়, সিংহাসন চায়, তাহলে মক্কার আসনে আমরা তাকে আসীন করব, মক্কার সিংহাসনে আমরা তাকে বসাবো। ইয়ার পরেও যেন সে ইসলামের দাওয়াত, দ্বীনের দাওয়াত বন্ধ করে দেয়। যেন নাউজুবিল্লাহ। 2 নাম্বার। 3 নাম্বার, আপনার বাতিজা মোহাম্মদ কি চায়? সে যদি চায় ধনী হতে, কি হতে? কথা বলেন, কি হতে? ধনী হতে।
তাহলে আমরা তাকে মক্কার সব থেকে বড় ধনী বানিয়ে দিব। মক্কার যত ধন সম্পদ আছে সবগুলো এনে আমরা তাকে মক্কার সব থেকে বড় ধনী বানিয়ে দিব। এরপরেও যেন সেদিনের দাওয়াত, ইসলামের দাওয়াত বন্ধ করে দেয়। জোরে বলে নাউজুবিল্লাহ। আপনাদের কি মনে হয় এত দামি, এত লুবনী প্রস্তাব পাইয়া আল্লাহর নবী কি ইসলামের দাওয়াত, দ্বীনের দাওয়াত বন্ধ করে দিবেন? দিতে পারেন না? আমার ভাইয়েরা দিতে পারেন কি পারেন না একটু বলে বলতেছি। এর আগে শুনুন, মক্কার কাফের বেঈমানেরা আমার আপনার নবী, বিশ্ব নবীকে কি ধনী বানাবে। স্বয়ং তো আমার আল্লাহ পাক নিজেই বলেছেন, বন্ধু আমার, হাবিব আমার, আপনি যদি চান তাহলে উহুদ পাহাড়কে স্বর্ণ বানাইয়া, সোনা বানিয়ে আমি আপনাকে হাদিয়া দিতে চাই। সুবহানাল্লাহ বললেন না আপনারা? আল্লাহু আকবার কাবীরা। তখন নবীজি কি বলেছিলেন? হে মাওলা, না, আমি এটা চাই না। হে আমার মাওলা, হে আমার প্রভু, আমি যেই দিন খেতে পারবো শুকরিয়া আদায় করব। সুবহানাল্লাহ। যেই দিন খেতে পারবো না আমি সবর করব। সুবহানাল্লাহ। যেই দিন খেতে পারবো কি করব? শুকরিয়া আদায় করব। যেই দিন খেতে পারবো না সবর করব। তখন আল্লাহর নবী এটা দোয়া করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। কি দোয়া? লক্ষ্য করুন। আল্লাহুম্মা আহয়িনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন। সুবহানাল্লাহ। তখন নবী দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আহয়িনি মিসকিনা, হে আল্লাহ, আমি মিসকিন অবস্থায়, গরিব অবস্থায় আমি দুনিয়াতে থাকতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া আমিতনি মিসকিনা, এবং আমি মিসকিন অবস্থায় মারা যেতে চাই, গরিব অবস্থায় আমি মরতে চাই। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন, এবং আমি মিসকিনদের সাথে সঙ্গী হয়ে কঠিন কিয়ামতের ময়দানে আপনি মাওলার সামনে আমি হাজির হতে চাই। সুবহানাল্লাহ। নবী যেই মুহূর্তে এই দোয়াটা করলেন, আম্মাজান লক্ষ্য করে বলতে লাগলেন। লক্ষ্য করুন আম্মাজান কি বললেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, মিসকিন অবস্থায়, গরিব অবস্থায় দুনিয়াতে থাকতে চান, মিসকিন অবস্থায় মারা যেতে চান, এটা বুঝে আসলো। কিন্তু মিসকিন অবস্থায় কঠিন কিয়ামতের ময়দানে মিসকিনদের সাথে সঙ্গী হয় কঠিন কিয়ামতের ময়দানে ওঠার মধ্যে কি লাভ আছে, কি ফায়দা আছে বুঝতে পারলাম না। আল্লাহর নবী লক্ষ্য করে বলেন, হে আয়েশা, তুমি শোনো, দুনিয়ার জীবনের যেই সমস্ত মানুষ গরিব হওয়ার পরেও, মিসকিন হওয়ার পরেও যারা সবর করে চলবে, ধৈর্য ধারণ করে চলবে, বেসবর হবে না। যারা সবর করে, ধৈর্য ধারণ করে চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কঠিন কিয়ামতের ময়দানে ধনী মানুষ থেকে কমসে কম 500 বছর আগে তাদেরকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। কোন গরিব? যারা বেসবর তারা না, কারা? যারা গরিব হওয়ার পরেও সবর করে চলবে, ধৈর্য ধারণ করে চলবে, আল্লাহ পাক তাদেরকে ধনীদের কমপক্ষে কমসে কম 500 বছর আগে তাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবীজি চাচা যে এই মুহূর্তে প্রস্তাবগুলো শোনালেন, মনে আছে নি? কয়টা প্রস্তাব? 3টা প্রস্তাব যেই মুহূর্তে শোনালেন, আল্লাহ নবী কি জবাব দিলেন লক্ষ্য করুন। আল্লাহ নবী বিশ্ব নবী মুহূর্তে লক্ষ্য করে বললেন, ওনার চাচার নাম কি বলছি? আবু তালিব। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন লক্ষ্য করে বললেন, হে আমার চাচা, আমার আল্লাহ পাক আমাকে এই দুনিয়ার মধ্যে পাঠান নাই ধনী হওয়ার জন্য। কথা ঠিক কিনা? কথা বলেন না, জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক আমাকে এই দুনিয়াতে পাঠান নাই গদি বা সিংহাসন দখল করার জন্য। ঠিক কিনা? আমার আল্লাহ পাক আমাকে এই দুনিয়াতে পাঠান নাই সুন্দরী রূপসী মেয়েকে বিবাহ করার জন্য। আমার চাচা শোনেন, মক্কাবাসী এই সাধারণ প্রস্তাব কেন? মক্কাবাসী যদি আমার এক হাতে চন্দ্র উঠায় দেয়, আর যদি আমার অপর হাতে সূর্য উঠায় দেয়, আর যদি বলে ইসলামের দাওয়াত, দ্বীনের দাওয়াত বন্ধ করে দেওয়ার জন্য, হে আমার
কাছে শোনেন, জানাইয়া দিবেন। এরপরেও আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের পক্ষে একটা মুহূর্তের জন্য দিনের দাওয়াত বন্ধ করা সম্ভব হবে না। সুবহানাল্লাহ, বন্ধ করা সম্ভব হবে না। মুহতারাম হাজিরিন, তাহলে নবীজির 1 নম্বর চরিত্র কি ছিল? দ্বীনের দাওয়াত। কথা বলেন, কি ছিল? ইসলামের দাওয়াত। নবীজির 2 নম্বর চরিত্র কি ছিল? আল্লাহ পাক বলেন, লক্ষ্য করুন, আল্লাহ পাক বলেন, ওয়ামান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা। সুবহানাল্লাহ। নবীজির 2 নম্বর চরিত্র কি ছিল? 2 নম্বর চরিত্র ওয়া আমিলা সালিহা, তিনি বেশি বেশি নেক আমল করতেন। সুবহানাল্লাহ বলেন, বেশি বেশি কি করতেন? নেক আমল করতেন। আমার ভাইরা, আজকে দেখা যায় আমাদের সমাজে আমরা নামে মুসলমান, নামকে হচ্ছে মুসলমান, কিন্তু আমাদের মধ্যে নেক আমল নাই, ঠিক কিনা? মুসলমান, নামে মুসলমান। একজন মানুষ মুসলমান হলে, মুসলমান হওয়ার পরে, মুমিন মুসলমান ইমানদার হওয়ার পরে সব থেকে দামি, সব থেকে মূল্যবান দামি কোন আমল বলেন তো? সব থেকে দামি, আমার ভাইয়েরা, সব থেকে দামি আমলের নাম কি? নামাজ। কি কথা বলেন না? কি নামাজ? 1 নম্বর কি? নামাজ। ইমানদার হওয়ার পরেই নামাজ সব থেকে দামি আমলের নাম কি? নামাজ। আজকে আমরা, আমাদের অবস্থা হলো কি জানেন? যে গরু হয়ে মুসলমান, ঠিক কিনা? আজকে নামকা হচ্ছে মুসলমান, হ্যাঁ কাম মে কুছ নেই, ঠিক কিনা? কামের মধ্যে, কামে মুসলমান না নামে মুসলমান। এই জন্যে কবি কত সুন্দরভাবে বলেছেন, লক্ষ্য করুন। কবি বলেন, हम मुसलमान मगर हम में मुसलमानी नहीं, हम मुसलमान मगर हम में मुसलमानी नहीं, हम में ईमान है मगर हम मुमिने कामिल नहीं, हम में ईमान है मगर हम मुमिने कामिल नहीं। কথা ঠিক কিনা? এই জন্য কবি বলেন, हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, যে আমরা মুসলমান আছি ঠিক, কিন্তু আমাদের মধ্যে মুসলমানের বাকি নাই। কথা ঠিক নেই? রাগ করতেছেন? নামে মুসলমান, কিন্তু আমাদের মধ্যে মুসলমানই নাই। যেমন কেমনে নাই? হাম মুসলমান হয়, হাম্মি মুসলমানই নেই, মুসলমানই নাই। কেমনে নাই? নামে মুসলমান আছি, কিন্তু আমাদের মধ্যে নামাজ নাই। আছে না নাই? কথা বলেন। নামে মুসলমান, কিন্তু দেখা যায় রমজান মাসে ঠিক মতো রোজাই রাখে না। আছে না নাই? এমন মুসলমান আমাদের সমাজে নাই? নাই না আছে? আছে মানে অভাব নাই। কথা বলেন, আমাদের কি অবস্থা হয়ে গেছে, কিন্তু আমরা এখনো পর্যন্ত মুমিনে কামিল হতে পারি নাই। কেমনে, কিভাবে বলি? যেমন একজন ইমানদার মুসলমান কোনোদিন সুদ খেতে পারে? কথাও নাই। এখন আর কথা বলবেন না। একজন ইমানদার কোনোদিন ঘুষ খেতে পারে না। একজন মুসলমান, মুমিন মুসলমান ইমানদার, প্রকৃত ইমানদার কোনোদিন জিনা ব্যভিচার করতে পারে না। একজন মুমিন মুসলমান ইমানদার কোনোদিন সুগলখড়ি, গীবত, হিংসা, বিদ্বেষ এইগুলা করতে পারে না। প্রকৃত মুসলমান যে আছে সে এইগুলা করতে পারে না। কথা ঠিক নেই? আল্লাহু আকবার কাবীরা। লক্ষ্য করুন মুহতারাম হাজির, আমাদের অবস্থা এমন হয়ে গেছে, একজন ওয়াজিব বক্তা, একজন ওয়াজিব বক্তা, উনি নামাজ সম্পর্কে ওয়াজ করলেন। কি সম্পর্কে? নামাজ সম্পর্কে ওয়াজ করলেন। বেনামাজ সম্পর্কে খুব গর্জিয়াস কথা বললেন, খুব গাঢ় শক্ত শক্ত কথা বললেন। ডাইরেক্ট অ্যাকশন লেগে গেছে গিয়ে কলিজার মধ্যে, সহ্য করতে পারে নাই। ওই মাহফিলের মধ্যে প্রায় অনেক মানুষ দাঁড়িয়ে গেছে। এমন অবস্থা, আমাদেরকে তাকান, খেয়াল করুন। এমন অবস্থা সহ্য করতে পারে নাই। এমন অবস্থা যেমন তারা হুজুরকে এই মুহূর্তে, এটা কেমনে আপনি এই মুহূর্তে, এখন এই মুহূর্তে বললেন? তখন হুজুর লক্ষ্য করে বলতে লাগলেন, আরে আপনারা ভুল বুঝতেছেন। আচ্ছা বলেন দেখি, আপনারা কিভাবে বেনামাজি? আপনারা কি জুমার দিনে, শুক্রবার দিনে কি আপনারা নামাজ পড়েন না? বলে হ্যাঁ, তা তো অবশ্যই পড়ি। হুজুর বলেন, তাইলে তো আপনারা শুক্রবারের নামাজি, ঠিক কিনা? তাহলে তো আপনারা বেনামাজি না। আপনাদের নামের আগে কি আছে? নামাজি আছে না নাই? আছে। কথা বলেন, আছে না নাই? আছে। কিছু মানুষ বসে গেল, আরো কিছু সংখ্যক মানুষ দাঁড়িয়ে বলতেছে, হুজুর আমরা তো জুমার দিন, শুক্রবার দিন আমরা নামাজ পড়ি না। আমরা কি শুক্রবার দিনে নামাজ পড়ি না? হুজুর বলেন, আরে টেনশন করার কোনো কারণ নাই, টেনশন করবেন না। আপনারা কি শবে বরাতের দিন নামাজ পড়েন না?
বলে হ্যাঁ তা তো অবশ্যই পড়ি। হুজুর বলেন তাহলে তো আপনারা সবে বরাতের নামাজি, ঠিক কি না? আপনারা তো বেনামাজি না, আপনাদের নামের আগে কি নামাজি আছে না নাই? আছে। তারাও খুশি বসে গেল। আরো কিছু সংখ্যক মানুষ দাঁড়িয়ে বলতেছে হুজুর আমরা তো সবে বরাতেও নামাজ পড়ি না। হুজুর বলেন আরে আপনারা টেনশন করতেছেন কেন? আপনারা কি সবে কদরের রাতে নামাজ পড়েন না? বলে হ্যাঁ তা তো অবশ্যই পড়ি। হুজুর বলেন তাই তো আপনারাও বেনামাজি না, আপনারাও কি সবে কদরের নামাজি? কথা নাই, সবে কদরের কি নামাজি, ঠিক কি না? আরো কিছু সংখ্যক মানুষ দাঁড়িয়ে গেছে, বলে হুজুর আমরা তো জুমুয়ার নামাজও পড়ি না, সবে বরাতেও যাই না, সবে কদরেও পড়ি না। হুজুর বলেন টেনশনের কোনো কারণ নাই, আপনারাও নামাজি আছেন কেমনে? হুজুর বললেন আপনারা কি ঈদের দিন নামাজ পড়েন না? বলে হ্যাঁ বছর দুইটা ঈদ আছে, এই নামাজ কি আর মিস করা যায় না? ঈদের নামাজ অবশ্যই পড়ি। হুজুর বলেন তাই তো আপনারাও বেনামাজি না, আপনারা ঈদের কথা বলেন, আপনারা ঈদের নামাজি। তাহলে আপনাদের নামের আগেও নামাজি আছে না নাই? কথা বলবেন না, আছে না নাই? আছে। কিছু সংখ্যক মানুষ দাঁড়িয়ে বলতেছে হুজুর আমরা ঈদের দিনও নামাজ পড়ি না। তখন হুজুর বলেন আরে টেনশন করবেন না, আপনারা কি জানাজার নামাজ পড়েন না? কিসের নামাজ? জানাজার নামাজ। তখন লক্ষ্য করে বলতেছে হ্যাঁ এই তো কিছুদিন আগে আমাদের বাবা চাচা অমুক তমুক আত্মীয় স্বজন মারা গেছে, নামাজ তো পড়ছি, পড়ি মাঝে মধ্যে পড়ি। হুজুর বলেন তাহলে তো আপনারাও বেনামাজি না, আপনারা কি আপনারাও জানাজার কথা নাই, আপনারাও জানাজার নামাজি। আমার ভাইয়েরা সবাই খুশি। তাহলে হুজুরদেরকে আল্লাহ উপস্থিত একটা জ্ঞান দিয়েছেন, ঠিক কি না মুহতারাম হাজিরিন? তাহলে আমাদের অবস্থা হয়ে গেছে কি এমন, কথা ঠিক কিনা? তাহলে কবি ঠিক বলছেন না বেঠিক বলছেন? একেবারে ঠিক বলছেন মুহতারাম হাজিরিন। তাহলে আসুন, সময় প্রায় কমে যাচ্ছে। নবীজির 2 নম্বর চরিত্র কি ছিল? ওয়া আমিলা সালিহা, তিনি বেশি বেশি নেক আমল করতেন। জোরে জোরে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা সাহাবায়ে কেরাম বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকাও বলেন, আমরা লক্ষ্য করে দেখতাম বিশ্ব নবীজি মুহূর্তে নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বিশ্ব নবীজি মুহূর্তে নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন। এত লম্বা সময়, এত লং টাইম নবীজি নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতেন। আমরা লক্ষ্য করে দেখতাম নবীজির 2টা পাও মোবারক ফুলে যাইত। আমার ভাইয়েরা আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন একদিন লক্ষ্য করে দেখি আল্লাহর নবী আমার হুজরার মধ্যে নামাজের সিজদার মধ্যে ছিলেন। সুবহানাল্লাহ বলেন। কোথায় ছিলেন? নামাজের সিজদার মধ্যে। আমি লক্ষ্য করে দেখি আল্লাহর নবী মাথা তোলেন না, অনেক লম্বা সময় হয়ে গেছে, অনেক লং টাইম হয়ে গেছে, অনেক লম্বা সময় আল্লাহর নবী মাথা তোলেন না, মাথা আল্লাহর নবী ওঠান না। আমি টেনশনের মধ্যে পড়ে গেলাম, চিন্তার মধ্যে পড়ে গেলাম। আল্লাহর নবী না জানি এই সিজদারত অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। সুবহানাল্লাহ বলে। আমি টেনশন করতে লাগলাম। আমি আমার টেনশনকে দূর করার জন্য আমি আমার কানকে আল্লাহর নবীর মাথা মুবারকের সামনে নিয়ে হাজির করলাম। আমি যেই মুহূর্তে আমার কানকে আল্লাহর নবীর মাথা মুবারকের সামনে নিয়ে তুলে ধরলাম, লক্ষ্য করে শুনতে পাইলাম নবীজির জবান মুবারক নড়তেছে। আমার বিশ্বাস হয়ে গেল আল্লাহর নবী এখনো পর্যন্ত দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান নাই, ঠিক কি না মুহতারাম হাজিরিন? তাহলে নবীজির 2 নম্বর চরিত্র কি ছিল? ওয়া আমিলা সালিহা। সময় যদি শেষ, আরেকটা বলে 3টা, কমসে কম 3টা বলি, ঠিক কি না? 6টার মধ্যে 3টা। 3 নম্বর চরিত্র কি ছিল? লক্ষ্য করুন, আল্লাহ পাক বলেন, ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। সুবহানাল্লাহ। নবীজি 3 নম্বর চরিত্র কি ছিল? তিনি সদা সর্বদা নিজেকে মুসলমান মনে করতেন। সুবহানাল্লাহ। وقال إنني من المسلمين।
আমি মুসলমানদের মধ্য থেকে একজন, আমি একজন মুসলমান। আমি একজন কি? সবাই মুখ খুলে বলতে হবে আমি একজন, হয় না সবাই আওয়াজ দিয়ে মুখ খুলে বলতে হবে আমি একজন মুসলমান। আমার ভাইয়েরা বই করতেছেন, আমরা তো এমন সৌভাগ্য, আমাদের এমন ভাগ্য সৌভাগ্যশীল, আমরা মুসলমান বললে, নামাজ বললে, কোরআন তিলাওয়াত করলে কেউ আমাকে আপনাকে বোমা আমাদের উপরে নিক্ষেপ করবে না, গুলিও করবে না। ফিলিস্তিনের মুসলমানদের কি অবস্থা জোরে বলেন, ঠিক কিনা? ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ, আমরা তো নেই, আর আমি আছি মায়ের কুলের মধ্যে আছে, ঠিক কিনা? এই হিসাবে যাই হোক, নবীজি সদা সর্বে মনে করতেন কি আমি একজন মুসলমান। নবীজির এই 3 নম্বর চরিত্র যে আমাদের মধ্যে এসে যায়, যে আমি একজন মুসলমান, সবসময় যদি মনে রাখি আমি একজন মুসলমান, তাহলে আমাদের পক্ষে আর গুনাহ করা সম্ভব হবে কথা, ঠিক কিনা? গুনাহ করা সম্ভব হবে না। একজন মুসলমানের কাজ কি? আল্লাহ নবী নিজে বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। সুবহানাল্লাহ। প্রকৃত মুসলমানের দায়িত্ব কি? প্রকৃত মুসলমান সে যে যার হাত থেকে এবং মুখ থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে। জোরে জোরে সুবহানাল্লাহ। সময় হয়ে গেছে মুহতারাম হাজিরিন। যাই হোক, তাহলে আমাদের ভাইয়েরা আজানের সময় হয়ে গেছে, আজান 7:30, নামাজ 1:45। যাই হোক মুহতারাম হাজিরিন, আর লম্বা করা যাচ্ছে না। আমার ভাইয়েরা সংক্ষিপ্তভাবে একটা কথা বলে শেষ করে দিচ্ছি। একজন মহিলা, উনি মক্কার জমিনের একজন মহিলা, উনি ওনার বাড়িঘর সব চিনেন, উনি বই পাইতেছেন, জঙ্গলি রাস্তা বই পাইতেছেন। বলে না যেখানে বাঘের বয় সেখানে রাত হয়। কোন যুবক দেখলে আমার ইজ্জতের উপর আক্রমণ করতে পারে। মহিলা তরতর করে কাঁপতেছে, এমন রাস্তায় লক্ষ্য করে দেখে একজন যুবক, মহিলা তরতর করে কাঁপতেছে। মহিলা যুবক লক্ষ্য করে বলে, হে বোন আমার টেনশন কেন, কাঁপতেছ কেন? মহিলা লক্ষ্য করে বলতে লাগলো, হে ভাই আমার, আমি আপনাকে দেখি কাঁপতেছি, আপনি নিয়ে আমার চরিত্রের উপরে আক্রমণ করেন, আঘাত করেন। যুবক লক্ষ্য করে বলল, হে বোন আমার, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, আমি একজন মুসলমান, আমি একজন মুসলমান। যাই হোক, আর সামনে বাড়া যাবে না, দোয়া করি। মুহতারাম হাজিরিন, একটা কথা বলতে চাই। আজকে কয়েকদিন যাবত গলার মধ্যে ব্যথা, টনসিলের ব্যথা আছে, সর্দি কাশি আছে, কমতেছে না। আপনার আওয়াজে বুঝতে পেরেছেন। আর পাশে যিনি সভাপতি, উনি তো আপনার অবশ্যই চিনেন, উনি আমার আব্বা।